হাই গাইস, আজকে আমি মানুষ জাতির কিছু তিক্ত অভিজ্ঞতা বা তিক্ত ব্যর্থতা সম্পর্কে জানবো এবং সেটা কিভাবে ওভারকাম করা যায় সেই বিষয়ে জানবো। মানুষ জাতির বা মানুষের জীবনের তিক্ত বিষয়গুলি যেমন ব্যর্থতা, প্রতারণা, দুঃখ, হতাশা, অবহেলা এগুলি ওভারকাম করা যায় কিছু মানসিক ও বাস্তবিক কৌশল অবলম্বনের মাধ্যমে। কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করি। তার মধ্যে যদি 1 নম্বরে ধরি, সেটা হচ্ছে নিজেকে সময় দিতে হবে। কষ্ট বা তিক্ততা হঠাৎ চলে যায় না, এটার জন্য ধৈর্য ধরতে হয়। 2 নম্বরে যদি ধরি, পজিটিভ চিন্তা করুন। আপনি বা আমি নেতিবাচক চিন্তার পরিবর্তে জীবনের ভালো দিকগুলি গুরুত্ব দিতে হবে। 3 নম্বরে যদি বলি, শিক্ষা হিসেবে গ্রহণ করুন। প্রতিটি তিক্ত অভিজ্ঞতা থেকে কিছু শেখার চেষ্টা করতে হবে। 4 নম্বরে আত্মবিশ্বাস গড়ে তুলুন। বারবার নিজেকে বলুন, আমি পারি, আই ক্যান উইন। এটা চেষ্টা করতে হবে। 5 নম্বরে ভালো মানুষের সঙ্গে থাকতে হবে, যারা উৎসাহ দেয়, সহানুভূতিশীল, তাদের সাহচর্যে থাকতে হবে। 6 নম্বরে ক্ষমা করতে শিখুন। মনের ভার কমে এবং আপনি শান্ত থাকেন, সেটার জন্য মানুষকে ক্ষমা করতে হবে। 7 নম্বরে উদ্যমী থাকুন ও কাজ করুন। ব্যস্ত থাকলে মন খারাপের চিন্তা কমে যায়, সুতরাং আপনাকে আমাকে কাজের মধ্যে ব্যস্ত থাকতে হবে। 8 নম্বরে আধ্যাত্মিকতা ও প্রার্থনা। মানসিক শান্তির জন্য বড় সহায়ক হচ্ছে আধ্যাত্মিকতা বা প্রার্থনা। লেখালেখি করুন। মনের কথা ডায়েরিতে লিখলে অনেক চাপ কমে যায়। পেশাদার সহায়তা নিন। খুব বেশি তিক্ততা বা ট্রমা হলে কাউন্সেলরের সাহায্যে নিতে পারেন। সবচেয়ে বড় কথা, সময়ের সাথে সব কষ্টই হালকা হয়ে আসে। বিশ্বাস রাখুন, আপনার আমার জীবনে এই সময় বা কষ্টের সময় একদিন থাকবে না। তো আমরা কেন এই কষ্টের সময়গুলিকে পুঁজি করে আমার সামনের ভবিষ্যৎকে আমি নষ্ট করব? সো গাইস, আজকে থেকে ভুলে যান আপনার জীবনের সমস্ত তিক্ত অভিজ্ঞতা। আপনি নতুনভাবে নিজের জীবনকে শুরু করুন, নতুনভাবে বাঁচুন। ধন্যবাদ। হ্যাঁ, আরেকটি বিষয়, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। বাই।